নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস এন্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে আফগানি আন্ডার রেসিপি শেয়ার করব। এই আফগানি আন্ডা খেতে হয় দুর্দান্ত, আর বানিয়েও নেওয়া যায় খুব সহজে। আপনারা যদি একঘেয়ে পেঁয়াজ টমেটো দিয়ে ডিমের ঝোল ডিমের কষা খেয়ে বোর হয়ে থাকেন, তাহলে অবশ্যই একবার বাড়িতে এই আফগানি আন্ডা ট্রাই করবেন। দেখবেন এর স্বাদ সকলের মুখে লেগে থাকবে। তাহলে চলুন দেরি না করে আফগানি আন্ডা রান্নাটা শুরু করা যাক। দেখুন, এখানে আমি 6 পিস ডিম সেদ্ধ করে নিয়েছি। এইবার ডিমের গায়ে 3টে করে কাট লাগিয়ে নেব। আপনারা যেরকম চাইবেন সেরকমভাবে কাট লাগিয়ে নেবেন। আমি যাতে সুন্দর দেখতে হয় সেই জন্য এইভাবে কাট লাগিয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত ডিমে আমি কাট লাগিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো নুন। সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে 5 থেকে 10 মিনিট আমি ডিমগুলো রেখে দেবো, যাতে নুন হলুদ সব ভালো করে ডিমের ভেতর ঢুকে যেতে পারে। দেখুন, ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে সব মশলা আমি ডিমের মধ্যে মাখিয়ে নিলাম। 10 মিনিট পর দেখুন রান্নাঘরে চলে এসেছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ মতো সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করব। তেল গরম হয়ে গেছে। এইবার একে একে আমি ডিমগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। ডিমগুলো একদমই হালকা করে ফ্রাই করে নেব। খুব বেশি কড়া করে ফ্রাই করার প্রয়োজন নেই। দেখুন, এপিটোপিট করে আমি ডিমগুলো হালকা করে ফ্রাই করে নিয়েছি। এইবার ডিমগুলো আমি তুলে নিচ্ছি। আমার গলার অবস্থা খুবই খারাপ, বন্ধুরা আপনারা কিছু মনে করেন না। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা ভেঙে গেছে। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি ফ্রাই করে নেব, তবে খুব বেশি লাল লাল কালো কালো করে ফ্রাই করব না। একদমই হালকা হালকা করে পেঁয়াজটা আমি ফ্রাই করব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। দেখুন, পেঁয়াজ অনেকটাই ফ্রাই হয়ে এসেছে। এইবার অ্যাড করে দিচ্ছি কয়েকটা রসুন, আর দেব 1 চামচ আদা বাটা। আমার কাছে আদা বাটা ছিল, তাই আমি আদা বাটাই ইউজ করলাম। আপনারা চাইলে আদা কুচিও অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার ভালো করে ফ্রাই করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। দেখুন, আমাদের আদা রসুন পেঁয়াজ সব ভালো করে ভাজা হয়ে গেছে। একদমই লাল লাল কালো করে ভাজিনি, একদমই হালকা হালকা করে ভেজে নিয়েছি। এইবার ঠান্ডা করে আমি একটা স্মুথ পেস্টের বানিয়ে নেব। দেখুন, পেঁয়াজ আদা রসুন ঠান্ডা হয়ে গেছে। আমি সমস্ত কিছু মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম।
অ্যাড করে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। কয়েকটা কাজু বাদাম আমি আগেই ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজু বাদামটাও অ্যাড করে দিচ্ছি। এইবার শুকনো অবস্থাতেই আমি মিক্সার জারটা একবার চালিয়ে নেব। দেখুন শুকনো অবস্থায় আমি একবার চালিয়ে নিয়েছি। এইবার সামান্য জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। প্রথমেই বেশি জল দিয়ে দিলে, কড়াইতে এই পেস্টটা দিলে জল টানতে অনেকটাই সময় নিয়ে নেয়। দেখুন আমাদের পেস্ট রেডি হয়ে গেছে। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে অ্যাড করে দিলাম 1/2 চামচ গোটা জিরে, কয়েকটা গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি, আর দেব কয়েকটা গোটা গোলমরিচ। ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এইবার পেস্টটা অ্যাড করে দিচ্ছি। এইবার পেস্টটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। খুব সময় নিয়ে লো ফ্লেমে আমাদের মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন এখন সবুজ সবুজ মনে হচ্ছে, কিন্তু রান্নাটা একদমই এরকম সবুজ হবে না। আস্তে আস্তে এর কালার একদম চেঞ্জ হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আবারও লো ফ্লেমে ভালো করে কষাতে হবে। হাতে সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। তেলটা খুব ভালো করে চারিদিক দিয়ে ছেড়ে দিয়েছে। এইবার অ্যাড করব আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দেব 1.5 চামচ মতো ধনে গুঁড়ো। এখানে আর কোনো মশলার ব্যবহার হবে না। আবারও 4 থেকে 5 মিনিট আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। এই রান্নায় মশলা যত ভালো করে কষানো হবে, রান্নার স্বাদ তত বাড়বে। দেখুন মশলা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলার কালারও একদম চেঞ্জ হয়ে গেছে, আর কোনো সবুজের ভাবই নেই। মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার অ্যাড করে দেব 1/2 কাপ মতো ফেটানো টক দই। টক দই দিয়েও আমি 4 থেকে 5 মিনিট আবারও মশলাটা কষিয়ে নেব। আপনারা চাইলে এই সময় ফ্রেশ ক্রিম কিংবা ঘরের মালাইও অ্যাড করতে পারেন, তবে এটা একদমই অপশনাল। আপনারা না চাইলে অ্যাড করবেন না। আমার কাছেও ছিল না, তাই আমি অ্যাড করিনি। দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তেলটা চারিদিক দিয়ে ভালো করে ছেড়ে দিয়েছে। এইবার অ্যাড করে দেবো ভেজে রাখা ডিমগুলো। ডিম দিয়েও 1 থেকে 2 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। এইবার অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এখানে খুব বেশি জলের প্রয়োজন নেই, কারণ কোনো কিছুই সেদ্ধ হওয়ার নেই। দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি।
এইবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব, যাতে ডিমের ভেতর ঝোলটা ভালো করে ঢুকতে পারে। 5 মিনিট পর দেখুন ফিরে এসেছি। দেখুন ঝোল অনেকটাই শুকিয়ে গেছে আর কি সুন্দর তেলটা ওপর দিয়ে ছেড়ে দিয়েছে। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। আমাদের আফগানি আন্ডা একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার এই আফগানি আন্ডা রেসিপি ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। আপনারা ভাত দিয়ে খান কিংবা রুটি, লুচি, পরোটা যার সাথেই খাবেন একদম জমে যাবে। অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন, দেখবেন এর স্বাদ ছোটোর থেকে বড় সকলের মুখে লেগে থাকবে। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। এই গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ।